নতুন বন্দোবস্ত এই শব্দটি বোধ করি ২৪-এর গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি আলোচিত শব্দগুলোর মধ্যে একটি। সব শ্রেণী পেশার মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছিল এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সম্মুখ সারির নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করে। তারা আসন্ন ত্রয়োদশ নির্বাচনেও অংশ নিচ্ছে। এনসিপিতে উদার, মধ্য, ডান ও বামপন্থী সব ধরনের আদর্শের সম্মিলন ঘটেছিল। নতুন রাজনীতির বার্তা নিয়ে তারা দেশব্যাপী সভা সমাবেশও করে। কিন্তু হিসেব নিকেশ পাল্টে দেয় এনসিপির নতুন রাজনৈতিক জোট। জামায়াতের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট গঠন দলটির ভেতরে এক প্রকার ভাঙন তৈরি করে। বাম ও উদারপন্থী বলে পরিচিত বেশ কিছু তরুণ নেতা এনসিপি থেকে পদত্যাগ করেন। এমন এক প্রেক্ষাপটে মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে আসছে শুক্রবার আরও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মে বিভিন্ন মতাদর্শের তরুণ ও ছাত্র নেতাদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ যুক্ত হচ্ছেন। এই প্ল্যাটফর্মে এনসিপি থেকে পদত্যাগ করা কয়েকজন নেতাও থাকছেন বলে জানা গেছে। শুক্রবার বেলা 3:30টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলে জানা গেছে। তবে নাম এখনও চূড়ান্ত হয়নি। উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঠানো বার্তায় একে নতুন রাজনৈতিক প্রয়াস হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যমপন্থী ভাবাদর্শের অনেকে নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। গত সেপ্টেম্বরে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায়, মইনুল ইসলাম তুহিন ও অলিক মৃ থাকছেন এই নতুন প্ল্যাটফর্মে। তাদের মধ্যে অনিক রায় বামধারার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, পরে এনসিপিতে যোগ দিয়ে দলটির যুগ্ম আহ্বায়কও হয়েছিলেন। লেখক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব, আর আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক নেতা অলিক মৃ ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক। নতুন প্ল্যাটফর্মে আরও থাকছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুজাইফা আল মামদু, লেখক ফেরদৌস আরা রুমি, ছাত্র ইউনিয়নের নেত্রী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাইন আহমেদ সহ অনেকেই। বিভিন্ন মতাদর্শের তরুণ অ্যাক্টিভিস্ট, ছাত্রনেতা, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অনুসারীরা যুক্ত হবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এনসিপির সাবেক এক নেতা জানিয়েছেন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাদের প্রধান লক্ষ্য। এনসিপির পর নতুন এই রাজনৈতিক প্রয়াস গণমানুষের হৃদয়ে কতটা আলোড়ন তুলতে পারে সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের হতাশা রয়েছে। নতুন যে কোনো রাজনৈতিক প্রয়াস প্রচলিত রাজনৈতিক দলগুলোর তৃণমূল পর্যন্ত জনভিত্তির বিপরীতে দাঁড়িয়ে এবং এর চ্যালেঞ্জকে মোকাবেলা করে কতটা সাধারণ মানুষের মন জয় করতে পারে সেটি এখন দেখার বিষয়।